গাইস, আজ চলে এলাম পিজন্স হাটের নতুন একটা ভিডিও নিয়ে। এখন প্রায় 4টে বেজে গেছে, তো পায়রাদের শেষবেলার মতো খাওয়া দিতে হবে। চলো। ওয়েদারটাও বেশ ভালোই আছে, প্রচুর রোদ উঠেছে, মানে প্রায় গায়ে লাগলে পুড়ে যাওয়ার মতোই বলতে গেলে, গরম পড়ে গেছে। পায়রাদের খেতে দিতে হবে। আগের দিন তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম যে কাঠি টেনেছে, দেখো আমাদের এখানে মাদি বসে আছে। এখানে কি আছে দেখি, এখানে বাচ্চা জোড়া আছে, আর ওই যে আমাদের বসে আছে। আর একটা কথা কি জানো গাইস, বললাম না ধরা পায়রা ডিম দেবে, কাঠি টেনেছিল, ওই দেখো ওরা ডিম দিয়েছে। আমি দেখাবো ভালো করে, ওরা খেতে রাখি, ওদেরকে খেতেটা দিয়ে দিই গাইস। তার আগে একটু জলটা আনতে হবে, জলটা পরে নিয়ে আসি। সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। সকালে একসাথে খেতে দিয়েছিলাম, তো এখন সেগুলো আমাদের খেতে দেবো। দেখা যাক আর কতদিন পরই আমাদের এই ঘোরের বাচ্চা ফুটবে। ঘোর ফুটে 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 সারা ছাদ ঘুরে যাবে। আয় 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 আয়, ওদের ডিমগুলো তো দেখিয়ে দিয়েছে আমাদের। এই দেখো আমাদের একটা ডিম দিয়েছে আজকে, সকালবেলাতে একটা ডিম দিয়েছে, দেখেছো? সকালে ডিম দিয়েছে একটা, আর একটা ডিম, আর একটা ডিম, আর এখানে দেখো 4খানা ডিম আছে। আর যাচ্ছে না, ওই দেখো 4টে ডিম, দেখেছো গাইস? এখন 4টে ডিম ফুটবে। বেশি দিন, 17 দিন তো লাগে। 10 তারিখ থেকে ডিমে তা দিচ্ছে, তো হিসাব মতো 27 তারিখ হলেই ডিম ফুটে যাওয়ার কথা। তো জল ভরে গেছে, জলটা নিতে হবে। তারও গাইস, তো এখন বসে পড়েছি ওদের খাবার দেওয়ার জন্য। ওই ওপরে আবার ডাকাডাকি চলছে। এবার পায়রাটা দেখো গাইস, একদম পুরো আবলুক কালার, নিচে যা খেলে দেবে না, আচ্ছা আচ্ছা পায়রা খেলতে পারবে না। আয় 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 আয়, খাবার দিতে হবে গাইস। আয় আয় আয়, ভালো করে খাবারটা মাখিয়ে নিতে, কারণ সব কিছু ভালোভাবে পড়বে না ওদের। আয় 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 আয়, চলে এসছে আমাদের। দেখো কিছুদিন ধরে একটা পায়রা আসছিল, ওটা একটু দেখা যাচ্ছে পায়রাটাকে, বুনো পাইছে। সবাই আসবে, সবাই আসবে আস্তে আস্তে। আয় আয়, পায়রাটা দেখো গাইস, দেখেছো? কদিন পরে তার বাচ্চা ফুটবে গাইস, কি ভালো যে হবে। আয় 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 আয়, দেখো এক এক করে সবাই চলে আসছে। এখন ছেড়েই দেবো, প্রায় খোলা থাকবে এখন সন্ধ্যা অবধি। বিকেলে কিরকম কাজ নেই আমার, তো আমি ছাদে থাকবো। আর কেন একা একা ছাড়লে কী হয় বলো তো, নিচে তো দেখে তো বিড়ালের ঘর আছে, ওখান থেকে পায়রাগুলো আসে, পায়রাগুলো নিয়ে চলে যায়, ছাদ ফাঁকা থাকে, ছাদে দরজা নেই। দাও গায়ে জল খাচ্ছে, এখানে খাবার খাওয়া চলছে। আশা করি ভালো, খাবারটা ভালোই লাগছে ওদের। খা খা খা, ভালো করে খা। ভুট্টা তো খাচ্ছে না।
আগে আরও অনেক পায়রা ছিল, এখন এই যে ইনি যাচ্ছে ডিম তা দিতে, ডিমে চলে যাবে। আর 3 দিন পর বাচ্চাগুলো ফুটবে। আমি সব প্রস্তুতি নিয়ে নিয়েছি হ্যান্ড ফিডিং করার জন্য, শুধু খাবারটা আনলেই একবার। এই পাখিদের যে হ্যান্ড ফিডিং ফর্মুলা হয় সেইটাই ইউজ করবো। দাদারা বলেছে এটা ভালো হয় পাখিকে খাওয়ালে, আর অন্য কিছু খাওয়ালে নাকি ঠান্ডা লেগে যেতে পারে, তো এটাই খাওয়াবো। দেখো ওখানে স্নান চলছে। আর বাচ্চা হলে আমি ভাই গাইস ছাড়বই না আমি ঘর থেকে, কারণ একবার ঘর খোলা থাকতো কাকে এসে বা বাচ্চা নিয়ে চলে গেছিলো। আর সেই ভুল করা যাবে না, খোপের মধ্যে থাকবে, খোপের মধ্যে সব ভিডিও আসবে। আর এদের নাম দিতে হবে বুঝলে গাইস, প্রত্যেকটা দেখানোর জন্য নাম দিতে হবে, নাম না দিলে হচ্ছে না, নামটা দিতে হবে। ঠিক এরা স্নান করছে, দেখো স্নানটা দেখে নাও কত সুন্দর লাগছে না, আকাশটাও বেশ ভালোই লাগছে। আর নতুন পায়রা আসলো তো আমি দেখাবোই গাইস। এইখানটা দেখতে পাচ্ছ বাসার মধ্যে ফুকো, একটা পাখি এসেছিলো, পাখিটা এর মধ্যে বাসা করবে ভাবছিল, কিন্তু আর করে উঠলো না। জানি না পছন্দ হলো না কেন, জানি না পছন্দ হলো না কেন। এদিকেও আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে দেখেছো এটা আমাদের একটা ঘুঘু পাখির জন্য বাসা করে দেওয়া আছে, কিন্তু ঘুঘুইটা কখনো আসে কখনো চলে যায়, এখন আছে কিনা দেখতে পাচ্ছি না, তো সামনে কাঠফাট রয়েছে। যাই হোক ওদিকে পছন্দ হয় কেন, ডিম দেবে, বংশবৃদ্ধি করবে, আর না হলে চলে যাবে, সম্পূর্ণ ওর ওপর স্বাধীনতা। সেদিনকে খোপটা রং করেছি হালকা। ঠিক আছে, খাবার প্রায় শেষ, কে বলবে এদের সকালে একটা খাবার দেওয়া হয়েছে, তা এত পরিমাণে খাবার দিয়েছে। ঠিক আছে গাইস, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে পরের দিন নতুন ব্লগে।